বোঝা না বোঝার কিছু নেই। আমি যেটা বলছি, পেন্টাগন কিভাবে আছে এই মলিকিউলটা। এই মলিকিউলটা আছে হচ্ছে এইভাবে। প্রত্যেকবার আমি হয়তো খুলে খুলে আঁকছি না, এইরকম ছিল না। এইখানে কার্বন ছিল তো মনে হয়, তাই এইখানে কার্বন ছিল। আচ্ছা, এইটা আমরা নাইট্রোজেনও করে দেখতে পারি, ঠিক আছে? করে দেখলাম সাপোজ। তো we have 3 nitrogens now. তো কি আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন আছে, এখানে আরেকটা নাইট্রোজেন আছে, এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এখানে আছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনটা একটা এল ওয়ান। এখানগুলোতে লেখা থাকে না আপনার কার্বন। এতক্ষণ এইটা আমি বোঝালাম, তাহলে যে এখানে কে আছে, দুটো হাইড্রোজেন। দুটো কে আছে? কথা হচ্ছে যে এই কার্বনটা কটা বর্ণ করেছে, এই কার্বনটা কটা সিগমা বর্ণ করেছে, তাহলে এর হাইব্রিডাইজেশন কি, আর এর হাইব্রিডাইজেশন ঠিক আছে। কিন্তু দেখো, এবার এই দুটো নাইট্রোজেন কি করেছে, পাই বন্ড করেছে একটা, ঠিক আছে। কথা হচ্ছে পেন্টাগনটা যদি এইভাবে থাকে, তাহলে এই যে পাই বন্ডটা তাহলে কিভাবে হয়েছে, এর পারপেন্ডিকুলার, ঠিক কি না? তাহলে পাই বন্ডটা কোথায় আছে, ঠিক এর, এই রিংটা যদি এইভাবে থাকে, ঠিক এর পারপেন্ডিকুলারলি কিন্তু আছে এটা। হুম, তাদের মধ্যে ওভারল্যাপিং হয়ে গেছে, খুব সুন্দর কথা। আচ্ছা, হলো। তাহলে লোন পেয়ারটা কোথায় থাকলো, লোন পেয়ারটা, লোন পেয়ারটা আছে নিশ্চয়ই এদের পারপেন্ডিকুলারলি, এদের দুজনেরই পারপেন্ডিকুলারলি। সেইখানে আছে এই লোন পেয়ারটা, লোন পেয়ার অফ ইলেকট্রনস এখানে আছে, আর এখানে আছে। আমি আরেকবার বলছি জিনিসটা, বুঝতে না পারলে আরেকবার আঁকছিও জিনিসটা আমি ভালো করে। সাপোজ আমার কাছে এইভাবে আছে রিংটা, থ্রিডি ফিল দেওয়ার চেষ্টা করছি। এইভাবে বোঝা যাচ্ছে কিরকম ভাবে আছে এটা, আর এইভাবে। তাহলে আমি সাপোজ এইখানে একটা নাইট্রোজেন ধরে নিলাম, আর এইখানে একটা নাইট্রোজেন ধরে নিলাম, আর এইখানে একটা নাইট্রোজেন আছে, তাহলে তাহলে এইখানে, আচ্ছা, তাহলে পাই বন্ডটা কোথায় হয়েছে, ঠিক এর পারপেন্ডিকুলারলি। তাহলে এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। এবার আশা করি ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। তাহলে এখানে তো ওভারল্যাপিং হয়ে গেছে। এখানে যদি রিং হয় তাহলে পাই বন্ডটা ঠিক এর পারপেন্ডিকুলারলি হবে অবভিয়াসলি। আমি সাপোজ ধরে নিচ্ছি রিংটা যদি আমার এক্স প্লেনে হয়, এক্স এক্স ওয়াই প্লেনে হয়, ঠিক আছে। তাহলে এই ইয়েটা কোথায় আছে, লোন পেয়ারটা কোথায় আছে, লোন পেয়ার, না, হ্যাঁ এক্স্যাক্টলি, লোন পেয়ারটা আছে এই দিকে। তার মানে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা কোথায় আছে, না, না, এই নাইট্রোজেনটা তো আগে একটা সিগমা বন্ড করেছে হাইড্রোজেনের সাথে, ভালো কথা। না, এর তো এইভাবে থাকতে কোনো বাধা নেই না। দেখো, এইখানে লোন পেয়ারটা এইভাবে আঁকলাম, আর এইখানে এরকম পেয়ার দিয়ে দিলাম, এরকম ভাবার কিন্তু কোনো দরকার নেই, এটাও কিন্তু এইভাবে আঁকার সুবিধার জন্য আমি জাস্ট এরকম করে এঁকেছি এটা। মোদ্দা কথা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন করি, আমি যেটা বলতে চাইছি মোদ্দা কথা এটা। এ কটা সিগমা বন্ড করেছে, একটা আর দুটো, ঠিক। তার মানে আর একটা লোন পেয়ার আছে না, তার মানে হাইব্রিডাইজেশন কি, sp2। কিন্তু এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি, তিনটে সিগমা বন্ড আছে, ঠিক, তিনটে সিগমা বন্ড আছে, কিন্তু লোন পেয়ারটা কি কাউন্ট হবে, দেখি আমরা sp4 করে, sp3 করে দেবো নাকি, কাউন্ট হবে না, হাফ আছে ওটা। এটাই হচ্ছে বোঝার জিনিস এখানটায়, এই জন্য এটা কমপ্লেক্স, তো ইজি না ব্যাপার। এদের যে লোন পেয়ার, এই লোন পেয়ারটা এবং এই লোন পেয়ারটা, এটা কোথায় আছে আমি বুঝতে পারি। এরা আছে যেখানে পাই বন্ড তৈরি হয়েছে, যেখানে পাই বন্ড তৈরি হয়েছে, ঠিক তার পারপেন্ডিকুলার, ঠিক। এবং এই লোন পেয়ারটা কোথায় আছে, এই লোন পেয়ারটা কোথায় আছে, এই লোন পেয়ারটা কোথায় আছে,
যেখানে পাই বন্ড হয়েছে ঠিক তার প্যারালালি, ঠিক, তার মানে এই লোন পেয়ারটা তো ডিলোকালাইজেশনে যেতে পারে, বিকজ এ প্যারালাল আছে, ঠিক কিনা? এ প্যারালাল আছে, এরা এরা তিনজন প্যারালালি আছে, রাইট? কিন্তু এরা দুজন যে লোন পেয়ারটা আছে এদের, এরা দুজন তো আছে পাই বন্ডের সাথে পারপেন্ডিকুলারলি, তাহলে ওরা তো রেজোনেন্স করতে পারবে না। তাহলে ওরা কি থাকবে? পড়ে থাকবে ন্যাচারালি ওভাবে। সুতরাং এই যে লোন পেয়ার দুটো, এই লোন পেয়ারটা and এই লোন পেয়ারটা, দুজনারই লোন পেয়ারটা কিরকম? এটা হচ্ছে লোকালাইজড লোন পেয়ার, বিকজ এরা কোথাও যেতে পারছে না। কিন্তু এই লোন পেয়ারটা কি হচ্ছে, এইভাবে করে কিন্তু ছড়িয়ে আছে এই সারফেসটার উপরে, তাই কি না? সেজন্য এই লোন পেয়ারটা হচ্ছে এই লোকালাইজড লোন পেয়ার। বোঝা গেল? সেজন্য এখানে রেজোনেন্স হচ্ছে, কিন্তু কিভাবে রেজোনেন্স হচ্ছে, কথা হচ্ছে যে এইটাই অনেকে বুঝতে পারে না, জানো তো? আমি দেখেছি অনেক বড় ভারী হয়ে গেছে তাও বুঝতে পারছে না যে এই নাইট্রোজেন লোন পেয়ারটা এইটা এভাবে রেজোনেন্সে যাচ্ছে, কিন্তু এই লোন পেয়ারটা কেন রেজোনেন্সে যাচ্ছে না? বিকজ তারা ওই রিংয়ের সাথে, রিংয়ের পাই বন্ডের সাথে কিভাবে আছে, অ্যাপেন্ডিকুলারলি আছে, সেজন্য ওরা যেতে পারছে না। তো ন্যাচারালি এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে এইরকম যখন কোনো পাই বন্ড থাকবে এবং তার পাশে যদি কোনো এক্স অ্যাটম থাকে, এক্স অ্যাটম, এবং এক্স অ্যাটমের যদি লোন পেয়ার থাকে, তাহলে সে কিন্তু রেজোনেন্সে যেতে পারে, সিম্পলি ভাবে। কেন? বিকজ এই পাই বন্ডের সাথে সে প্যারালালি আছে, সেই জন্য ওভারল্যাপিং হতে পারে। কিন্তু যেটা বলছি, যদি সাপোজ আমার কাছে এমন কোনো অ্যাটম আছে সাপোজ এক্স এবং ওয়াই, তাহলে এই এর যদি লোন পেয়ার থাকে আর এরও যদি লোন পেয়ার থাকে, তাহলে এদের দুজনের মধ্যে কারটা লোকালাইজড আর কারটা ডিলোকালাইজড? এরটা ডিলোকালাইজড অবভিয়াসলি, কিন্তু এইটা, এটা হচ্ছে লোকালাইজড, এটা হচ্ছে লোকালাইজড, ঠিক কি না? এটা হচ্ছে লোকালাইজড বিকজ কেন? ও পাই বন্ডের সাথে পারপেন্ডিকুলারলি আছে, সেজন্য ওটা হচ্ছে লোকালাইজড, ওটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে না, এবং রেজোনেন্সে পার্টিসিপেট না করলে কি হবে? পড়ে থাকবে এটা অ্যাজ ইউজুয়াল, একটা আনহাইব্রিড অরবিটালে সে পড়ে থাকবে, বিকজ ও তো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেনি। লোন পেয়ার কি কোনো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করে? করে না তো, তাই না? তাহলে এই নাইট্রোজেনের যদি sp2 আমরা ধরে নিই s, px আর py মিলে নাইট্রোজেনটাকে হাইব্রিড করেছে, তাহলে এইটা কোথায় পড়ে আছে? সিম্পলি পিজেড হাইব্রিড অরবিটালে কিন্তু, সিম্পলি পিজেড হাইব্রিড অরবিটালে কিন্তু ওটা পড়ে আছে answer। কিন্তু এই যে লোন পেয়ারটা, এটা কিন্তু যেহেতু রেজোনেন্স করে নিল, তাই না? সেজন্য এটা কিন্তু রেজোনেন্সের পার্ট, এবং এটা ডিলোকালাইজড লোন পেয়ার। বোঝা গেল? এবং আমরা এটা পারপেন্ডিকুলারলি আছে, যে পাই অরবিটাল তার সাথে প্যারালালি আছে, সেজন্য রেজোনেন্সে পার্টিসিপেট করতে পারছে। কিন্তু এদের যে লোন পেয়ার গুলো, সেটা কিরকম ভাবে আছে, সেটা পারপেন্ডিকুলারলি আছে, রেজোনেন্স করবে, করতে পারছে না, ন্যাচারালি পড়ে থাকছে, পড়ে থাকলে কি বললাম? লোকালাইজড। যেটা পার্টিসিপেট করছে তার ইলেকট্রনটা তো ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, তার মানে কি ডিলোকালাইজড। সিম্পল ব্যাপার। আচ্ছা, এই লোকালাইজড আর ডিলোকালাইজড এর কনসেপ্টটা বারবার করে কেন ফোকাস করা হচ্ছে? বিকজ হাইব্রিডাইজেশন বার করার জন্য। হাইব্রিডাইজেশনে আমরা কি লোন পেয়ার কাউন্ট করি? লোকালাইজড লোন পেয়ার, ঠিক আছে? সেই জন্যই কিন্তু এই সিস্টেমের এই, এই যে নাইট্রোজেনটা তার কটা সিগমা বন্ড? একটা, দুটো, দুটো সিগমা বন্ড। আর এই যে লোন পেয়ারটা সেটা তো লোকালাইজড, সুতরাং হাইব্রিডাইজেশন এর হলো sp2। এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন কি? তিনটে সিগমা বন্ড, তিনটে সিগমা বন্ড, 1 2 3। আর লোন পেয়ারটা তো ডিলোকালাইজড, তাহলে ওটা আমরা কাউন্ট করবো না। তাহলে এখানেও হাইব্রিডাইজেশন কিন্তু sp2, অর্থাৎ তিনটে নাইট্রোজেনেরই হচ্ছে sp2 10টা, তিনটে নাইট্রোজেনই হচ্ছে sp2 হাইব্রিডাইজড। বুঝা গেল? আমরা কি করছি, শুধু আমরা কোন লোন পেয়ারটাকে কাউন্ট করছি? আমরা শুধুমাত্র লোকালাইজড লোন পেয়ারটাকে কাউন্ট করছি, লোকালাইজড লোন পেয়ার, লোকালাইজড লোন পেয়ার। আশা করি বোঝাতে পারলাম। দেখো, এইখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, অবভিয়াসলি থাকবেই, এখানেও নাইট্রোজেনের লোন পেয়ার আছে। কথা হচ্ছে যে কোনটা লোকালাইজড লোন পেয়ার। আচ্ছা, লোকালাইজড কথাটার মানে কি, যেটা মানে বুঝতে পারছো সেটাই। লোকালাইজড মানে কি? এটা কোথাও যাচ্ছে না, ওখানেই আছে, লোকালাইজড, লোকাল আছে। ডিলোকালাইজড মানে কি? ছড়িয়ে যাচ্ছে,
ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে একটা বড় এরিয়ার উপরে, সে ছড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা হচ্ছে ডিলোকালাইজড। এটা হচ্ছে যে কার্বনের সব সিঙ্গেল বন্ড এখানে দেখতে পাচ্ছি। সিঙ্গেল বন্ড হলে একটু আগে কি বললাম, কি হাইব্রিডাইজেশন। তো এখানে সব কি আছে, কার্বনের সব sp3, তাই না? তো এখানে সবাই sp3 আছে। আচ্ছা, sp3 মানে কি, তিনটেই পি অরবিটাল লুজ হয়ে গেছে হাইব্রিডাইজেশন, তাই কি না? তার মানে আর কোনো পি অরবিটাল আনহাইব্রিড হয়ে আছে? নিশ্চয়ই নেই। তার তিনটে পি অরবিটাল, তিনটে ইউজ হয়ে গেছে হাইব্রিডাইজেশন, তাই তো? তাহলে কি, আমি যেটা বলছিলাম, এই যে এই কেসটা একটু আগে আমরা যেটা দেখলাম, যে এই যে এইখানকার যে ইলেকট্রন, সেইটা কি হচ্ছিল, এর পাশে ছড়িয়ে যাচ্ছে। যখন ছড়িয়ে যাচ্ছিল, তখন এরকম প্যারালাল পি অরবিটাল ছিল, ঠিক কি না? পি অরবিটাল ছিল, ঠিক কি না? কিন্তু এখানে, এখানে তো তিনটেই পি অরবিটাল সবার ইউজ হয়ে গেছে হাইব্রিডাইজেশন, তাই না বাবু? তার মানে এই যে, এই যে এইখানে যে কার্বন 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 আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এর যে এই যে লোন পেয়ারটা আছে, আর কি আছে, দুটো। এই নাইট্রোজেনটা কটা বন্ড করেছে, কটা সিগমা বন্ড করেছে এই নাইট্রোজেনটা? সিগমা বন্ধ করেছে একটা, একটা, শিওর? একটা, পুরো তিনটে। তিনটে না? তা তিনটে মানে কি হচ্ছে, এসপি, এসপি। হ্যাঁ, এবার এবার কথা হচ্ছে যে এইবার হচ্ছে আসল খেলাটা আছে। আমি একটু আগে হাইব্রিডাইজেশনের ফর্মুলাটা কি বলেছিলাম, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোকালাইজড লোন পেয়ার, ঠিক আছে? তার মানে এখানে সিগমা বন্ড কটা করেছে নাইট্রোজেনটা? তিনটে সিগমা বন্ড, তাই তো? লোন পেয়ার কটা, লোকালাইজড লোন পেয়ার কটা আছে? মানে লোন পেয়ার, পেয়ার নামের মধ্যে পেয়ার আছে না, পেয়ার অফ ইলেকট্রন, লোন পেয়ার কটা আছে? একটা। তার মানে টোটাল কত হলো, ফোর। ফোর মানে কি, sp3। তার মানে এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কত, sp3। শোনো, sp3 বলতেই প্রথমেই যাতে ইমেজ আসে মাথায়, যে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109°28' এরকম চাই, ঠিক আছে? sp3 বলতে আমি যেটা বলেছিলাম, প্রথমেই যাতে মাথায় আসে বন্ড অ্যাঙ্গেল যাতে 109°28' চাই। sp3 বলতে প্রথমেই যদি ইমেজ আসে লিখে নেয়, ঠিক আছে, বন্ড অ্যাঙ্গেল 109°28'। তো এখানে কি হয়েছে, আচ্ছা এই সিগমা বন্ড গুলো কেন ফর্ম হয়েছে, কি অরবিটালের ওভারল্যাপিং এ, প্লিজ এটা ভুল করো না এখন। এগুলো কেন ফর্ম করেছে, কি অরবিটালের ওভারল্যাপিং হয়েছে এখানে? sp, sp, থ্রি, থ্রি টু, আরে চারটে সিগমা বন্ড না, sp3, তাই তো? তার মানে এখানে সব অরবিটাল গুলো কি হয়ে গেছে, sp3 হয়ে গেছে। তার মানে এইখানে এই যে ইলেকট্রনটাকে দেবে, এখানে ইলেকট্রন আছে, দিতে গেলে কি হতে হবে, এর প্যারালাল তো একটা এরকম অরবিটাল দরকার না? এরকম চেহারাটা দেখো, এরকম প্যারালাল একটা দরকার, কি অরবিটাল যেটা খালি আছে, ঠিক কি না? যেটা যেটা এইখানে হচ্ছিল, যেটা এইখানে হচ্ছিল, প্যারালাল এরকম অরবিটাল ছিল, ও ট্রান্সফার করে দিয়েছে ইলেকট্রন। কিন্তু এইখানে কি এরকম কেউ আছে? নেই তো। কিন্তু সব, সব sp3 সবাই, এবং একটাও পি অরবিটাল নেই, সব ইউজ করে নিয়েছে। তার মানে এই এই লোন পেয়ারটা কি কোথাও যেতে পারছে, পারছে না তো? তার মানে কি কমপ্লিটলি লোকালাইজড লোন পেয়ার ওটা। তার মানে এইখানে নাইট্রোজেনের লোন পেয়ারটা কি বললাম আমি, লোকালাইজড। এবং লোকালাইজড, আমরা কি করছি, লোকালাইজড লোন পেয়ারটাকে হাইব্রিডাইজেশনে কাউন্ট করি। ফর্মুলাটা সেজন্যই লেখা আছে নাম্বার অফ সিগমা বন্ড প্লাস লোকালাইজড লোন পেয়ার। কথাটা বোঝা গেল? তাহলে এইখানে এরকম কোনো অরবিটাল কিন্তু নেই। কিন্তু সেকেন্ড কেসটা দেখো, সেকেন্ড কেসটা ভালো করে দেখাও। এই কার্বনটা কটা সিগমা বন্ড করেছে, তিনটে হাইড্রোজেন আছে, তিন আছে, তিনটে, আর এখানে একটা sp3, ভেরি গুড। তার মানে এটা হচ্ছে sp3। আচ্ছা, আচ্ছা এই কার্বনটা কটা সিগমা বন্ড করেছে,
তিনটে, তার মানে কি হাইব্রিডাইজেশন? sp, ভেরি গুড। আচ্ছা এই কার্বনটা sp2, ভেরি গুড, এটা হচ্ছে sp2। আচ্ছা এবার কথা হচ্ছে নাইট্রোজেনটা তাহলে কি করবে? নাইট্রোজেনটা দেখো, নাইট্রোজেনটা আগে দুটো হাইড্রোজেনের সাথে এরকম সিঙ্গেল বন্ড করে আছে, এর লোন পেয়ারটা আছে এইভাবে, একটাই যেটা একটাই। এবার পি অরবিটালের মধ্যে থাকে না লোন পেয়ারটা, পি অরবিটাল রেখেছি এটা আমি। আচ্ছা, এদের হাইব্রিডাইজেশন গুলো আপাতত সরিয়ে দিচ্ছি। আমি যেটা বলছি, তাহলে এ তো sp3 হয়ে গেছে, এর তো সব হাত বাঁধা হয়ে গেছে, কিন্তু এরা দুজন তো sp2। তার মানে কি, এদের এদের একটা পি অরবিটাল খালি আছে, তাহলে সেটা কোথায় থাকবে? কি হবে, ঠিক কি না? তাহলে এই যে এদের মধ্যে ওভারল্যাপিং হয়েছে, এবার এদের তো প্যারালাল হয়ে গেল না, তাহলে এ কি করবে? এবার এ কিন্তু এখানে দিতে পারবে, এটা আবার এখানে চলে যাবে, এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? ও কি করবে? ও কি করবে সেটা তোমাকে এখন ভাবতে হবে। প্যারালাল প্যারালাল আছে কিনা বলো আমাকে। প্যারালাল থাকলে আমি কি বললাম, রেজোনেন্স হবে কিনা? প্যারালাল থাকলে মানে একই প্লেনে আছে কিনা সবগুলো পিওর মেটাল, সবগুলো পিওর মেটাল একই প্লেনে আছে মানে রেজোনেন্স হবে এখানে, রেজোনেন্স হবে। কিন্তু প্রথম কেসটা থেকে রেজোনেন্স হচ্ছিল, হচ্ছিল না। আচ্ছা রেজোনেন্সের ফলে কি হয়ে যায়, ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয়, সিম্পল ব্যাপার। রেজোনেন্স হচ্ছে মানে কি, ছড়িয়ে যাচ্ছে ইলেকট্রনটা, মানে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে যদি তোমাকে বলে এই নাইট্রোজেনটার হাইব্রিডাইজেশন কত, নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন, তাহলে নাইট্রোজেন কটা সিগমা বন্ড করেছে? একটা, দুটো, তিনটে, তাই তো? মানে তিনটে সিগমা বন্ড তো এখানেও আছে। কিন্তু স্যার এবার কি আমরা এই লোন পেয়ারটাকে আর কাউন্ট করবো এই ফর্মুলা অনুযায়ী? এই ফর্মুলা অনুযায়ী আমরা কি আর কাউন্ট করবো? ইলেকট্রনটা তো ডিলোকালাইজড হয়ে গেল, আমরা তো লোকালাইজড লোন পেয়ার কাউন্ট করছি শুধু, তাই না? তার মানে কাউন্ট করবো না। তার মানে স্টেরিক নাম্বার কত হলো এখানে? স্টেরিক নাম্বার কত হলো? 3 এলো। আর স্টেরিক নাম্বার 3 মানে কি? sp2, ভেরি গুড। তার মানে এখানে নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন কি হবে বাবু? sp2। দেখে বুঝতেই পারছো, দেখো প্রত্যেকটা কার্বন কটা করে বন্ড করেছে, এই যে এই কার্বনটা কটা বন্ড করেছে, একটা, দুটো, আর একটা পাই বন্ড, তাই তো? তাহলে তিনটে করে বন্ড করেছে, তার মানে একটা হাত খালি আছে, মানে জিনিসটা এইরকম, তাই না? চারটে করে বন্ড করবে তো কার্বন। আমি কিন্তু খুব লিমিটেড পয়েন্টস বলেছি এখন অব্দি, মনে রাখার মতো লিমিটেড কয়েকটা জিনিস বলেছে, আনলিমিটেড জিনিস কিন্তু বলে দিই, ঠিক আছে? কথা হচ্ছে কার্বনের কি বন্ড দেখতে পাচ্ছ? সব ডবল বন্ড, মানে কার্বন কি হাইব্রিডাইজেশনে আছে? sp2, ভেরি গুড। তার মানে কার্বনের এখানে কি হাইব্রিডাইজেশন আছে? sp2, ঠিক আছে? কার্বনের আছে sp2। আচ্ছা দেখো, আমি এটা আরো ভালো করে আঁকছি তোমার জন্য, এইভাবে সরল আছে, ঠিক আছে? দেখো এই কার্বন আছে, এই কার্বন আছে, এই কার্বন আছে, কার্বন, 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 ঠিক আছে? এরা কি করেছে, sp2 হাইব্রিড লোক কটা তৈরি করে প্রত্যেকটা কার্বন? কটা করে? তিনটে করে, তাই না? তিনটে sp2 হাইব্রিড লোক প্রত্যেকটা কার্বন তৈরি করবে। তার মানে আচ্ছা sp2 হাইব্রিড মানে প্রথমেই বন্ড অ্যাঙ্গেল কথা মাথায় আসা উচিত, 102। ফ্যানের ব্লেড, sp2 মানে ফ্যান, আমাদের মাথায় আছে। তাহলে এ কি করবে, এর সাথে sp2, এও একটা sp2, 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 sp2। দেখো সব কার্বন কটা করে sp2 হাইব্রিড লোক ইউজ করলো, সবাই কটা করে ইউজ করলো? দুটো করে, ঠিক আছে? আর একটা কি থাকলো, করে থাকলো, তাহলে সেটা দিয়ে কার সাথে বন্ড করলে? প্রত্যেকের তিনটে করে আছে লোক, sp2 হাইব্রিড লোক তিনটে করে আছে প্রত্যেকের, ঠিক আছে?
তাহলে এই একটা ইউজ করলো, এই একটা ইউজ করলো, দুটো আর একটা থাকলো না, তাহলে সেগুলো কি কার সাথে বন্ড করবে? হাইড্রোজেন অবভিয়াসলি। খালি হাতে কে আসবে? সবসময় হাইড্রোজেন। ঠিক আছে। আচ্ছা, sp2 জিওমেট্রি মানে একটু আগে কি বললাম, ট্রাইগোনাল প্ল্যানার। ন্যাচারালি এটা প্লেনার জিওমেট্রি, সেই জন্য আমরা এটাকে এইভাবে এঁকেছি। মানে প্লেনার মানে কি, খাতার পেজে মোটামুটি এঁটে গেল, ঠিক আছে, মোটামুটি না এঁটেই গেল। আচ্ছা, এটা হচ্ছে এর চেহারাটা। এইগুলোকেই আমরা সিঙ্গেল বন্ড দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করি। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। এবার sp2 হয়ে গেল, একটা করে কে থাকলো, পি অরবিটাল করে থাকলো। তাহলে সেগুলো কিরকম আসবে? পারপেন্ডিকুলারলি। ঠিক আছে। এবার এইটার পরের স্টেজটা আমি আসছি পরের পেজে, ঠিক আছে। এটার পরের স্টেজটা কিরকম, তার মানে এরকম হয়ে গেল কেসটা আমাদের এখন। এইরকম হয়ে গেল। তাহলে পি অরবিটাল গুলো কিরকম থাকবে? ঠিক এর পারপেন্ডিকুলার। এই একটা পি অরবিটাল, এই আরেকটা 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 পি অরবিটাল। তার মানে এবার এখানে ওভারল্যাপিং হবে। আচ্ছা, এবং অল্টারনেটিভ পি বন্ড রেখেছিলাম, পাই বন্ড রেখেছিলাম, এর অল্টারনেটিভ আছে না, অল্টারনেটিভ। ন্যাচারালি তুমি বুঝতে পারছো, সব পি অরবিটাল গুলো কি আছে, প্যারালাল টু ইচ আদার, ঠিক কি না? তার মানে এখানে যদি ইলেকট্রন ডেনসিটি হয় থাকে, তাহলে ন্যাচারালি এখানেও ট্রান্সফার করে দেবে, এখানেও ট্রান্সফার করে দেবে, এখানেও ট্রান্সফার করে দেবে, তাই তো? তার মানে কি হচ্ছে, একটা হেক্সাগন, একটা একটা হেক্সাগন যেটা একটা প্লেনে আছে, সেখানে কিন্তু 3 জোড়া মানে পাই বন্ড। 3 জোড়া পাই বন্ড কটা ইলেকট্রন? ঠিকঠাক বল, একটা বন্ডে দুটো ইলেকট্রন। তো 6 পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন হচ্ছে, এরকম করে ঘুরে যাচ্ছে। এবং আমি বলে রাখি, পরে এটা আরো বুঝতে পারবে, এখানে কিন্তু একটা, এই যে এই ইলেকট্রন গুলো কি, একটা ইলেকট্রন যদি সার্কেলের মধ্যে ঘোরে তাহলে কি হয়, সেখানে কারেন্ট প্রডিউস হয় তো। এখানে কিন্তু একটা কারেন্ট প্রডিউস হচ্ছে, সে দ্যাট ইজ কল্ড ডায়া ম্যাগনেটিক রিং কারেন্ট। ওকে। এটা কখন হচ্ছে, যখন সার্কেলে ঘুরছে ইলেকট্রনটা, ঠিক আছে। ডায়া ম্যাগনেটিক রিং কারেন্ট, যেহেতু ইলেকট্রন গুলো একটা সার্কেলে এভাবে ডিলোকালাইজেশন হচ্ছে ইলেকট্রনটা, এটা কখন হচ্ছে, যখন সব পি অরবিটাল গুলো প্যারালাল আছে। তাহলে সিমিলারলি আই ওয়ান্ট ইউ টু ড্র দিস, এটার অরবিটাল ডায়াগ্রাম আমি চাই। সবার আগে এটার হাইব্রিডাইজেশন বার করো, ঠিক আছে। হাইব্রিডাইজেশনের ফর্মুলা আমি বলে দিই। এখানে দেখো, একটা নাইট্রোজেন থাকলেই তার একটা লোন পেয়ার থাকবে কিন্তু। আঁকতে হবে, নিজের না আঁকলে বুঝতে পারবে। ওকে। তো আমি দু একটা মলিকিউল ড্র করছি। আমি যখন এই ভিডিওটা, মানে তুমি যদি দেখো পরে, ওকে, দেন কি হবে, জাস্ট পজ করবে ভিডিওটা, ঠিক আছে, পজ করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এটা। তা আমি যেটা বলছিলাম, এখনই যেরকম আমি সিস্টেম ড্র করলাম, এই যে এইটার মতো সেম সিস্টেম, ঠিক আছে। সিমিলারলি অক্সিজেনেরও কজোড়া লোন পেয়ার থাকে? 2 জোড়া। তো ন্যাচারালি অক্সিজেনেরও ওখানে রেজোনেন্স করতে পারবে। কিন্তু তোমার মনে প্রশ্ন হতে পারে, তাহলে আরেকটা লোন পেয়ার কি করবে, তাই না? অক্সিজেনের এখানে হাইব্রিডাইজেশন কি, দুটো সিগমা বন্ড দেখতে পাচ্ছ, একটা একটা লোন পেয়ার, তাহলে হাইব্রিডাইজেশন কি পজিটিভ করতে হবে। কথা হচ্ছে, একটা লোন পেয়ার পার্টিসিপেট করলো, আরেকটা লোন পেয়ার পার্টিসিপেট করলো না কেন? খুব সিম্পল রিজন এটা, যে একটা লোন পেয়ার আমরা যদি, মানে সিম্পল ব্যাপার যে, এই যে এটা হচ্ছে পাই বন্ডটা, এটা হচ্ছে অক্সিজেন, তাহলে একটা অক্সিজেনের লোন পেয়ার তো এইভাবে থাকবেই ন্যাচারালি। আর একটা কিভাবে থাকবে, এটা পারপেন্ডিকুলার, তাই না? মানে এভাবে যদি থাকে, এটা এইভাবে আছে ঠিক পারপেন্ডিকুলার। তো ন্যাচারালি এই যে লোন পেয়ারটা, সেটা কিছু করতে পারছে না, তো একটাই এখানে, এইটা হচ্ছে এখানে ডিলোকালাইজড লোন পেয়ার, এবং এইটা হচ্ছে কি লোকালাইজড লোন পেয়ার। এবং এই কার্বনটা কি, sp2, এই কার্বনটাও ন্যাচারালি কি sp2, এই কার্বনটা কি sp3।
ঠিক আছে? তো পরের এক্সাম্পলটা আমরা যেটা দেখছি CF3+, ওকে, কার্বন আছে, ঠিক আছে, সে তিনটে ফ্লুইডের সাথে এরকম ভাবে আছে। দিস ইজ অলসো ট্রায়াগোনাল প্লেনার জিওমেট্রি, ওকে। এবং এতক্ষণ আমরা দেখছিলাম যে কার্বন কটা বন্ধ করে, চারটে বন্ধ করে, তো একটা হাতে আমরা ছাড়িয়ে দিয়েছিলাম। লোন পেয়ার না, এখানে ক্যাটায়ন আছে, সুতরাং একটা ভেকেন্ট অরবিটাল পড়ে আছে, ওকে। ভেকেন্ট অরবিটাল মানে ক্যাটায়ন আছে যেহেতু, এই যে ক্যাটায়ন মানে কি, ভেকেন্সি আছে, তো ভেকেন্সিটা কোথায় আছে? মোস্ট ট্রায়াগোনাল প্লেনার, কার্বন আছে তিনভাবে, এক্সট্রা ইলেকট্রন পড়ে আছে। এক্সট্রা ইলেকট্রন নেই, ক্যাটায়ন না ওটা। ক্যাটায়ন কি হয়? এফিসিয়েন্সি না, ইলেকট্রন। ন্যাচারালি কার্বনটার হাইব্রিডাইজেশন কি, এখানে তিনটে সিগমা বন্ড, তাহলে হাইব্রিডাইজেশন কি? এসএন স্টেট নাম্বার কত? 3 না, sp2, ঠিক। একটা পি অরবিটাল কি আনহাইব্রিডাইজড, সেটাই পড়ে আছে এখানটায়, সেটাই আমি বলছি, এখানে পড়ে আছে, সেটা খালি পড়ে আছে। যেটা ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি, এফিসিয়েন্সি অফ ইলেকট্রন, সিম্পল ব্যাপার। তো একটা খালি পি অরবিটাল পড়ে আছে, সিম্পল ব্যাপার। আচ্ছা, কথা হচ্ছে ফ্লুরিনের কি থাকে? ফ্লুরিনেরও 3 জোড়া করে লোন পেয়ার থাকে এভাবে, ঠিক। ফ্লুরিনের কি থাকে? 3 জোড়া করে এরকম লোন পেয়ার থাকে, ঠিক কিনা? আচ্ছা, এবার কথা হচ্ছে যে 3 জোড়ার মধ্যে আমরা 1 জোড়াকে ন্যাচারালি এইভাবে রাখতে পারি। কটা একটু ভিন্ন। 3 জোড়ার মধ্যে আমরা 1 জোড়াকে ন্যাচারালি এইভাবে দেখাতেই পারি, কোনো সমস্যা নেই তাতে। যেটা কিনা এই সেকেন্ড পি অরবিটালটার প্যারালাল হবে, সেকেন্ড পি অরবিটালটার প্যারালাল হবে। একটা পি অরবিটাল তো অবভিয়াসলি প্যারালাল হবে না, বাকিগুলো পারপেন্ডিকুলার হবে। তো ন্যাচারালি কি হচ্ছে এখানে, এখানে কি আছে? ইলেকট্রন আছে এদের কাছে, এবং এর কাছে খালি আছে, ঠিক। পুরো সিস্টেমটা পি অরবিটাল গুলো কি প্লেন, এক প্লেনে আছে, তো প্যারালাল, তো তার মানে এভাবে এ তো ইলেকট্রন দিতে পারে একে, এও দিতে পারে একে, আবার সিম্পলি এও কিন্তু দিতে পারে একে। ব্যাপারটা আমি ঠিক দেখালাম না ভুল? একদমই ঠিক রিপ্রেজেন্টেশন কি না এটা? হুম, ঠিক আছে। এইভাবে এটা হতে পারে, ঠিক আছে। বাট ফ্লুরিনের কি হয়? ফ্লুরিনের না, আমি যেহেতু আগেই বলেছিলাম, ফ্লুরিনের কি আছে? মাইনাস আই আছে। ফ্লুরিনের মাইনাস আই আছে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট। ফ্লুরিন ক্যান পুল ইলেকট্রনস। ফ্লুরিন কি করবে? কার্বনের থেকে আরো ইলেকট্রন টেনে নিবে এভাবে করে। তো একেই হচ্ছে কার্বনের ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, বিকজ কার্বনের মাথায় পজিটিভ চার্জ আছে। তারপরে সে ফ্লুরিন আরো ইলেকট্রন টেনে নিচ্ছে তার কাছে, ঠিক আছে। এবার এটা একটু কন্ট্রাডিক্টরি মনে হতে পারে, বিকজ আমি একবার বলছি এখান থেকে টেনে নেবে, আবার বলছি দেবে, ঠিক আছে। সুতরাং অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে দুটোই ভালো, ফ্লুরিন টেনেও নেবে, অ্যাট দ্য সেম টাইম কিছু দিয়েও দেবে, ঠিক আছে। এখানে দুটোই হয়, ওকে। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে সেকেন্ড অরবিটালের পাশে যখনই এরকম ফিল্ড অরবিটাল থাকে, সেখানেও কিন্তু এটা হয়, ঠিক আছে। এবং কার্বন কোন পিরিয়ডের? কার্বন হচ্ছে সেকেন্ড পিরিয়ডের, তার হচ্ছে 2p অরবিটাল। এবং ফ্লুরিনের তো সেকেন্ড পিরিয়ড, তো ফ্লুরিনের কাছেও 2p অরবিটাল। তো ন্যাচারালি 2p এখানে কিন্তু ওভারল্যাপিং হচ্ছে, ওকে। 2p ওভারল্যাপিং, এবং যেহেতু 2p ওভারল্যাপিং মানে 2p অরবিটালের যে সাইজ, সেটা তো সেম, তাই না? তো ন্যাচারালি সেম সাইজের অরবিটাল ওভারল্যাপিং বেটার হয় অনেক বেশি, ঠিক আছে। এটা দেখে মনে হতে পারে যে এটা তো অনেক বড় লাগছে চোখে, কিন্তু বড় না, অ্যাকচুয়ালি আমার আঁকার ভুল, বাট এই সব সেম সাইজের অরবিটাল গুলো, ঠিক আছে, সবার সাইজ সেম। তো অ্যাকচুয়ালি এখানে কি কেসটা হচ্ছে, এখানে হচ্ছে এইরকম কেসটা, এটা দেখতে কিন্তু এইরকম, সরি, এই যে একটা কার্বনের পি অরবিটাল আছে, সেটা কিন্তু ফ্লুরিনের সাথে এইভাবে আছে, ওকে। এর হচ্ছে খালি অরবিটাল, এর হচ্ছে ফিল্ড অরবিটাল, এটা কিন্তু এইভাবে আছে অ্যাকচুয়ালি তিনটে ফ্লুইড। আমরা
খাবার সময় এটা ভাববো কিন্তু আঁকার সময় এটা ভাববো। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি এটা কিন্তু দূরে দূরে নেই এরকম, এটা কিন্তু ওভারল্যাপ হয়ে আছে এগুলো। আশা করি বোঝাতে পেরেছি। তো সিমিলারলি আমরা এবার কি করব, আমরা এই যে CCl3 মাইনাস সেটার একটু স্ট্রাকচার দেখবো। এটাও একটা দারুণ জিনিস এবং সামথিং কল্ড ব্যাক ডোনেশন সেটা আমরা এখানে অবজার্ভ করতে পারবো। কার্বনের এখানে কি আছে, কার্বনের মধ্যে মাইনাস চার্জ আছে, মানে কি কার্বনের কাছে ফ্রি অরবিটাল আছে, তাই তো? মাইনাস চার্জ মানে কি ইলেকট্রন আছে ওর কাছে, তাহলে সেটা কোথায় থাকবে, কোথায় থাকবে? আনহাইব্রিড অরবিটালে অবভিয়াসলি। তো এখানে তো ক্লোরিনের কাছে ন্যাচারালি আবার তিনটে ক্লোরিন এরকম ট্রাইগোনাল প্লেনার শেপে আছে, এবং ক্লোরিনের কাছেও আমরা জানি যে তিনটে করে লোন পেয়ার থাকে। তাহলে এইখানে আগের বার কি হচ্ছিল, আগের বার আমরা দেখছিলাম যে এইখানে ফ্লুরিনের কাছে ইলেকট্রন ছিল এবং কার্বনের কাছে পজিটিভ চার্জ ছিল, তো ন্যাচারালি ফ্লুরিন কিছুটা দিয়ে দিচ্ছিল, তো এটা স্টেবল হয়ে যাচ্ছিল, এটা কিছুটা স্টেবল হয়ে যাচ্ছিল। কিন্তু কথা হচ্ছে যে ফ্লুরিনের কাছে তো লোন পেয়ার আছে, তাহলে ফ্লুরিন কাকে দেবে, বিকজ এখানে তো কার্বনের কাছে অলরেডি ইলেকট্রন আছে প্রেজেন্ট, তাহলে তো সিস্টেমটা আনস্টেবল হয়ে যাওয়া উচিত, তাই না? কিন্তু CCl3 মাইনাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল অ্যানায়ন, ঠিক আছে, অনেক স্টেবল অ্যানায়ন। কেন? বিকজ ক্লোরিন বিলংস টু থার্ড পিরিয়ড, এবং থার্ড পিরিয়ডের এলিমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে এদের ডি অরবিটাল থাকে, সেকেন্ড ডি অরবিটাল। সেজন্য কিন্তু এইসব লোন পেয়ার আছে বটে পি অরবিটালে, কিন্তু এদের কি থাকবে ন্যাচারালি, খালি এবং ডি অরবিটাল থাকবে, থাকবে কি থাকবে না? তো ন্যাচারালি পি অরবিটালে লোন পেয়ার আছে বটে, কিন্তু ওদের এরকম ডি অরবিটালও আছে। এবং এই যে এখানে এটা কি ডি, আর এটা হচ্ছে কি পি, এটা কি 3D। ক্লোরিনের যেহেতু থার্ড পিরিয়ড সেজন্য 3D আছে, আর কার্বনের কি আছে 2P, যেটা কি ফিল্ড, এটা ফিল্ড অরবিটাল। আর এটা কি 3Dটা ভেকেন্ট, খালি আছে। তো ন্যাচারালি এখানে এই যে 2P 3D ওভারল্যাপিং কিন্তু হতে পারে, ঠিক আছে? 2P 3D, 2P 3D, 2P 3D, সরি, এরকম হতে পারে, ঠিক আছে? এবং এখানেও কিন্তু রেজোনেন্স আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা রেজোনেন্স না বলি, কি বলি, 3D পাই, 2P পাই ব্যাক বন্ডিং, ব্যাক বন্ডিং, ওকে, ব্যাক বন্ডিং। এবং ব্যাক বন্ডিং এ কি হচ্ছে, মাইনাস চার্জটা ডি অরবিটালে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে, এবং দিস ইজ সামথিং উই কল ব্যাক বন্ডিং। এবং ব্যাক বন্ডিং এর ফলে কি হলো, আলটিমেটলি অ্যানায়নটা স্টেবিলাইজড হয়ে গেল। পুরো অর্গানিকে কিন্তু আমরা একটা সিম্পল জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে যে হচ্ছে প্লাস, যার মাথায় প্লাস চার্জ আছে, সে কি চাইবে, এত ইলেকট্রনের তার না, শোনো, যার মাথায় প্লাস চার্জ আছে তার কাছে কি আছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে। আমরা যেমন কি করি, শরীরে ডাক্তারের কাছে গিয়ে রিপোর্ট করাই হেলদি, প্লাস চার্জ মানে কি ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে না, আমরা কখন ক্যাটায়ন লিখি, তো আপনারা যদি ওইটা কিছু করার পরে কি হচ্ছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে প্লাস চার্জ থাকলে, তার মানে কি করতে হবে তাকে, ডাক্তারের কাছে কি করি আমরা, ডেফিসিয়েন্সি থাকলে কি করি, সেটা দিয়ে দিই। তার মানে যদি কারোর কাছে ক্যাটায়ন থাকে, যদি কারোর কাছে ক্যাটায়ন থাকে, তো তার পাশে এমন কাউকে রাখতে হবে যা, যেটা তাকে ইলেকট্রন প্রোভাইড করতে পারে। তো ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, তার মানে একে কি দিতে হবে, একে মাইনাসের ট্যাবলেট দিতে হবে, ঠিক আছে? মাইনাসের ট্যাবলেট দিতে হবে যে ভাই তোর কাছে এমন কাউকে রাখবো যে তোকে ইলেকট্রন প্রোভাইড করতে পারে, তাহলে তোর যে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেখানে ইলেকট্রন যাবে, তুই ভালো ফিল করবে। সিমিলারলি যার কাছে মাইনাস আছে, মাইনাস চার্জের মানে আছে, তার মানে কি মাইনাস চার্জের ডেফিসিয়েন্সি আছে, আমি বলছি মানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, মাইনাস চার্জ আছে মানে কি, মাইনাস চার্জ আছে মানে কি ইলেকট্রন এক্সেসে আছে, তাই তো? ইলেকট্রন এক্সেসে আছে, মাইনাস চার্জ আছে মানে ইলেকট্রন এক্সেসে আছে, তো তাকে কি দিতে হবে, তাকে প্লাস চার্জ দিতে হবে, মানে তার পাশে এমন কাউকে রাখতে হবে যে ইলেকট্রন
করতে পারে, উইথড্র করতে পারে, তাই তো? নিয়ে নিতে পারে তার থেকে। যেমন এইখানে হলো, এর কাছে ইলেকট্রন এক্সেসে ছিল, এর কাছে কি ছিল? ইলেকট্রন এক্সেসে ছিল। সেজন্য তার পাশে আমরা এমন কাউকে রাখলাম যে ভিখারি, যার কাছে খালি অরবিটাল আছে। এর কাছে বেশি ছিল, ইলেকট্রন এক্সেসে ছিল, তো আমরা এমন কাউকে রাখলাম পাশে যে ইলেকট্রন উইথড্র করে ওর থেকে নিয়ে নিল, তো পুরো সিস্টেমটা স্টেবিলাইজড হয়ে গেল। ন্যাচারালি এইখানে আমরা কি করছিলাম? এখানে খালি ছিল, মানে কি ছিল? ইলেকট্রনের ডেফিসিয়েন্সি ছিল। ডেফিসিয়েন্সি তাহলে কি করলাম? তার পাশে এমন কাউকে রাখলাম আমরা যে কিনা ইলেকট্রন দিতে পারে ন্যাচারালি, তখন এটা স্টেবিলাইজড হয়ে গেল। আশা করি বোঝাতে পেরেছি। পুরো অর্গানিকে আমরা এটাই করবো, এরপর থেকে আমরা এটাই করবো। যার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে তাকে ইলেকট্রন দেবো, যার কাছে ইলেকট্রন বেশি আছে তার থেকে ছিনিয়ে দেবো। সিম্পল ব্যাপার। আচ্ছা, তো এরপরে আমরা রেজোনেন্সের ডেফিনেশনটা একটু লিখে দিই এখানে। রেজোনেন্স, দেখো যে when all properties of a compound, when all properties of a compound cannot be shown cannot be shown by a single representation, by a single representation. Two or more representations are required. Two or more representations are required. Okay, that compound is known to have that compound is known to have that compound is known to have resonance phenomena. Okay, that compound is known to have resonance phenomena. এটা ব্যাপারটা হচ্ছে এরকম, কিছু কিছু কম্পাউন্ডের প্রপার্টিজ, ঠিক আছে, একটা স্ট্রাকচার দিয়ে বোঝানো যায়। ওকে, কিছু কিছু কম্পাউন্ডের প্রপার্টিজ একটা স্ট্রাকচার দিয়ে বোঝানো যায় না। এটা কখন হয়? যখন কম্পাউন্ডের মধ্যে রেজোনেন্স হয়। কম্পাউন্ডের মধ্যে যদি রেজোনেন্স হয় না, তাহলে আমরা সব প্রপার্টি একটা স্ট্রাকচার দিয়ে ডিসকাস করতে পারি না। তখন কি করি? আমরা রেজোনেটিং স্ট্রাকচারে ফেলি, এবং যেখানেই রেজোনেন্স হয় সেখান থেকে কি জেনারেট হয়? রেজোনেটিং স্ট্রাকচার। ঠিক আছে, এতক্ষণে আশা করি বুঝতে পেরেছো যে কোথায় কোথায় রেজোনেন্সটা হবে। এবার আমরা দেখবো রেজোনেটিং স্ট্রাকচার কি করে ড্র করতে হবে। করে রেজোনেটিং স্ট্রাকচারটা ড্র করতে হবে। RS resonating structures S are hypothetical, hypothetical, ঠিক আছে? আমরা মন গড়া এটা পুরোটাই। এমন কিছু হয় কিনা আমরা জানি না, কিন্তু আমরা we can show some proofs, প্রমাণ দিতে পারি, ঠিক আছে? রেজোনেন্স যে হয় সেটার প্রমাণ আমরা দিতে পারি, কিন্তু এটা হয় কিনা আদৌ, এটা কমপ্লিটলি হাইপোথেটিক্যাল, মানে স্ট্রাকচার গুলো হাইপোথেটিক্যাল। এটা লেখো যে বাট রেজোনেন্স হাইব্রিড, হাইব্রিড ইজ রিয়াল। একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবে কেন বলছি এটা। এটাতে রেজোনেটিং স্ট্রাকচার কন্ট্রিবিউটস ইন রেজোনেন্স হাইব্রিড। রেজোনেটিং স্ট্রাকচার contributes in resonance hybrid. Okay, contributes in resonance hybrid. Resonance hybrid.
in proportion of their, এই লাস্ট পয়েন্টটা বিশাল বিশাল ইম্পর্টেন্ট, in proportion of their stability. That's that is that is most stable resonating structure will have the maximum contribution. Will have the maximum contribution among all the resonance hybrid. Sorry, among all the resonating structures. Among all the resonating structures. ঠিক আছে? আমি কি বলছি? সাপোজ একটা ছেলে আছে যার নাম হচ্ছে এক্স। ওকে? Now X is a character, যা X is a man, যার আমরা একটা অবস্থা দেখে আমরা বুঝতে পারবো না। সে হয়তো বাড়িতে খুব ভালো, বাইরে খুব বদমাইশ করে। ঠিক আছে? তো আমরা তার কিছু প্রপার্টি, এই সে কতক্ষণ ঘুমায়, বাড়িতে কি খেতে পছন্দ করে, এগুলো আমরা কোথা থেকে জানতে পারবো? তার বাড়ি থেকে। তো আমি যখন তার বাড়িতে গেলাম, তার বাড়ি গিয়ে আমি কয়েকটা প্রপার্টি জানতে পারলাম। এবার আমি তার বন্ধুদের কাছে যাই। বন্ধুদের কাছে গিয়ে আরো দু একটা প্রপার্টি জানতে পারলাম। স্কুলে গেলাম, স্কুলে গিয়ে আরো দু একটা প্রপার্টি জানতে পারলাম। এইভাবে করে আমি পার্সন এক্স তার ব্যাপারে অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি। কথা হচ্ছে যে কথা হচ্ছে যে পার্সন এক্স, ঠিক আছে, সে কিন্তু, যেহেতু আমি যে তিনটে সিচুয়েশনের এক্সাম্পল দিলাম, বন্ধুদের সাথে, বাড়িতে এবং স্কুলে, তিন জায়গাতেই যায়, সুতরাং সে আহ, মানে সব জায়গার অস্তিত্ব নিয়ে আমাকে কিন্তু একটা কনক্লুশন দিতে হবে যে পার্সন এক্সটা কেমন। আমাকে সব জায়গায় যেতে হবে। তো সব জায়গার অ্যাভারেজ যেটা হচ্ছে না, সব জায়গার অ্যাভারেজ অর্থাৎ সে হয়তো সব জায়গায় ভালো, তো এক জায়গায় বদমাশি করে, তার মানে আমরা বুঝতে পারি পার্সেন্টটা মোটামুটি ভালো। ঠিক আছে? সব জায়গায় বদমাশি করে, কয়েক জায়গায় ভালো, তার মানে আমরা কনক্লুশন দিয়ে দেবো ছেলেটা খারাপ ছেলে। ঠিক আছে? এই যে অ্যাভারেজটা আমি করছি, সব প্রপার্টি গুলো নিচ্ছি, তার একটা অ্যাভারেজ বলছি, সেইটা হচ্ছে হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিডটা। এবার কথা হচ্ছে যে সে সব থেকে বেশি কোথায় থাকে? সাপোজ ধরে নিলাম সব থেকে বেশি সে বন্ধুদের সাথে থাকে। তার মানে বন্ধুদের সাথে যে কেমন বিহেভ করছে, সেটাই হচ্ছে তার পার্সোনালিটির ম্যাক্সিমাম ক্যারেক্টার ডিফাইন করে। তার মানে সেইটা আমরা বলবো যে সেইটা হচ্ছে এই যে এই যে সেটা হচ্ছে যে আহ, মানে মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। সেটা হয়ে যাবে মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। তার মানে রেজোনেটিং স্ট্রাকচার অনেকগুলো হবে, কিন্তু এবং তারা কি করে কন্ট্রিবিউট করবে আমি লিখে দিয়েছি এখানে, ইন প্রপোর্শন অফ দেয়ার স্টেবিলিটি। অর্থাৎ যেই রেজোনেটিং স্ট্রাকচারটা সব থেকে বেশি স্টেবল, তার কন্ট্রিবিউশন সব থেকে বেশি হবে। যে রেজোনেটিং স্ট্রাকচারটা সবচেয়ে বেশি আনস্টেবল, তার কন্ট্রিবিউশন সব থেকে কম হবে। যেমন পার্সেল এক্স বন্ধুদের সাথে বেশি সময় কাটায়, যেন বন্ধুদের সাথে কিরকম বিহেভ করে, সেটা হবে তার মোস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার। এবং হয়তো বাড়িতে সব থেকে সময় কম কাটায়, সেজন্য বাড়ির পার্সোনালিটিটা তার লিস্ট স্টেবল রেজোনেটিং স্ট্রাকচার হবে। কিন্তু আমাদের কিন্তু সবগুলো দেখতে হবে, সবগুলোর অ্যাভারেজ নিয়ে আমরা বলতে পারবো যে পার্সেন এক্সটা কেমন। সেজন্য একটা মলিকিউলেরও মাল্টিপল রেজোনেটিং স্ট্রাকচার হতে পারে, কিন্তু মোস্ট স্টেবল যেটা রেজোনেটিং স্ট্রাকচার, সেটা সব থেকে বেশি কন্ট্রিবিউশন দেবে, যেটা লিস্ট স্টেবল সেটা সব থেকে লিস্ট কন্ট্রিবিউশন দেবে অবভিয়াসলি। তো এখন আমাদের নেক্সট দুটো টার্গেট আছে। আমরা দেখবো যে হাউ টু ড্র দ্য রেজোনেটিং স্ট্রাকচার্স অ্যাজ ওয়েল অ্যাজ হাউ টু ডিফাইন দেয়ার স্টেবিলিটি। ঠিক আছে? সাপোজ আমাদেরকে পাঁচটা রেজোনেটিং স্ট্রাকচার দিয়ে দিলে একটা কম্পাউন্ডে এবিসিডি, পরীক্ষায় কোশ্চেন আসবে ডিফাইন দেয়ার স্টেবিলিটি। আই মিন এবিসিডি সব থেকে বেশি কে স্টেবল, সব থেকে লিস্ট কে স্টেবল হবে। আশা করি বোঝাতে পারবো।